স্বামী আর স্ত্রী একজন আরেকজনের জন্য পৃথিবীর বুকে সবচাইতে শ্রেষ্ঠ নেয়ামত, দামি সম্পদ। আল্লাহর পক্ষ থেকে এই নেয়ামত অনেক বড় দামি। আল্লাহু আকবার। স্বামী আর স্ত্রী দুই বাগানের দুইটি ফুল, একই সুতায় গাঁথা মালার মতো হয়ে ওঠে যখনই অচেনা একটা ছেলে, অজানা একটি মেয়ে, দুই চারটি হাত শরঈ বিধান অনুযায়ী বৈবাহিক সম্পর্কের মাধ্যমে যখন তারা একেবারেই খুব কাছাকাছি চলে আসে, তখন আর ছেলে থাকে না, মেয়ে থাকে না, দুইজন ঘনিষ্ঠ কাছের নিকটতম স্বামী আর স্ত্রী হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। স্বামী আর স্ত্রীর দাম্পত্য জীবনের গুরুত্বপূর্ণ একটি পাঠ, একটি অধ্যায় হলো শারীরিক সম্পর্ক, যেটাকে আমরা ফিজিক্যাল রিলেশন হিসাবে জানি। এই ফিজিক্যাল রিলেশনের মাধ্যমে আবেগ, অনুভূতি, ভালোবাসা এমনভাবে প্রকাশ পায় কেন যেন মনে হয় একজন আরেকজনকে ছাড়া বাঁচবেই না। এতে করে তাদের সম্পর্ক যেমন দৃঢ় হয়, ঘনিষ্ঠতা বাড়তে থাকে, ভালোবাসার এক মহা প্রণয় দিন দিন সুগভীর হতে থাকে। এটাই স্বামী স্ত্রীর ভালোবাসার এক অনন্য মাধ্যম। এই ঘনিষ্ঠ মুহূর্তে এমন কিছু ভুল স্বামী স্ত্রী করে ফেলেন, অর্থাৎ যখন স্বামী আর স্ত্রী তাদের এই দাম্পত্য জীবনে ঘনিষ্ঠ মুহূর্ত, শারীরিক সম্পর্ক, ফিজিক্যাল রিলেশনের দিকে যান, তখন এই সময় তারা অসচেতনতায় অনেক ভুল করে ফেলেন, যেই ভুলগুলোর কারণে পড়তে হয় তাদের মহা বিপদে। এই বিপদ থেকে আমাদের বের হওয়া দরকার, পরিত্রাণ পাওয়া দরকার। এজন্য আমাদেরকে কয়েকটি বিষয়ে খুব দারুণভাবে খেয়াল রাখতে হবে। সেই বিষয়কে সামনে রেখে স্বামী স্ত্রীর প্রয়োজনীয় বিষয়গুলোর আলোকে কোরআন ও হাদিস থেকে আমার এই উপস্থাপনী আপনারা মন দিয়ে এই আলোচনাটুকু শুনতে থাকুন। যারা বিবাহ করেছেন তাদের জন্য কথাগুলো বেশি গুরুত্বপূর্ণ, আর যারা এখনো বিবাহ করেননি তাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ হবে তখন যখন আপনারা বিবাহ করবেন। যেহেতু বিবাহ করতেই হবে, সেক্ষেত্রে এখন থেকেই আমার এই কথাগুলো দারুণভাবে হৃদয়ের পাতায় সেভ করে রাখুন। আপনার দাম্পত্য জীবনকে আলোড়িত এবং আলোকিত করার জন্য আমার কথাগুলো দারুণ সহায়ক হবে ইনশাআল্লাহ। দুনিয়ার সব বিষয়ের জ্ঞান অর্জন করলেও আমরা কেন জানি বৈবাহিক সূত্র, বিবাহের সুন্নাহ, দাম্পত্য জীবনে আমরা কিভাবে আমাদের জীবন যাপন করব তার সুন্নাহ পদ্ধতি, এ বিষয়গুলোর ব্যাপারে আমরা একেবারেই অসচেতন। এ বিষয়গুলো আমরা গোপনীয়তায় দেখি, এ বিষয়গুলো আমরা জানতে চাই না। কিন্তু না, নামাজ পড়া যেমন আপনার জন্য ফরজ, নামাজের মাসলা মাসাইল আপনার জন্য শেখাটাও ফরজ। আপনি আপনার সতীত্ব, আপনি আপনার ইজ্জত, এটাকে ধরে রাখার জন্য, জিনা থেকে বাঁচার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য বিবাহ করাটা ফরজ হয়ে দাঁড়ায়। ঠিক আপনার এই লাইফটাকে আপনি কিভাবে লিড করবেন, জীবনটা কিভাবে কাটাবেন, স্ত্রীর সামনে কিভাবে মুআমালাত করবেন, সে বিষয়গুলো আপনার জন্য জানা অত্যাবশ্যকীয় হয়ে যায়। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে এগুলোকে লজ্জা মনে করে জানতে চাই না। আমি ওই যুবকদেরকে বলবো যারা এখনো বিয়ে করো নাই, তোমরা বিবাহের ব্যাপারে যে মাসালাগুলো আছে এ বিষয়গুলো নিকটবর্তী কোনো ভালো আলেমের কাছ থেকে জেনে নিবা, তাহলে তোমার দাম্পত্য জীবন অনেক সুখময় হবে। আর যারা বিবাহ করে ফেলেছেন তারাও বৈবাহিক সম্পর্কের যেই মাসলা মাসাইলগুলো আছে, আপনার দাম্পত্য জীবন আলোড়িত করার জন্য যেই সুন্নাহ পদ্ধতিগুলো আছে, সেই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই ভালো মানের আলেম থেকে জানবার চেষ্টা করবেন। এতে করে আপনার পরিবার হবে সমৃদ্ধময়, আপনার জীবন হবে
অনেক আলোকিত এবং বরকতময়। আসলে আমরা দুনিয়ার সব বিষয়ের জ্ঞান অর্জন করলেও এই বিষয়গুলো অবহেলায় কাটিয়ে দেই। আসলেও এটা তো কাটিয়ে দেওয়ার বিষয় না, এটা খাটানোর বিষয়, আপনার চিন্তার বিষয়। আপনি বেখেয়াল হয়ে যাবেন না, এই জরুরি বিষয় সম্পর্কে জানবার চেষ্টা করবেন। স্বামী স্ত্রী সহবাস করার সময় এবং সহবাসের পরে এই ভুলগুলো যদি কোনোভাবে আপনি করে ফেলেন, এই ভুলগুলো যদি করেন, ভুলগুলো যদি হয়ে যায়, তাহলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এই ক্ষতি থেকে বাঁচার জন্য আপনার দাম্পত্য জীবনে সহবাসের সময় যেই ভুলগুলো কোনোভাবেই করা যাবে না, সেই ভুলগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে, আরও বেশি সচেতন হতে হবে। এই ভুলগুলো যদি আপনি করেন তাহলে অনেকগুলো বিপদের ভিতরে কঠিন বিপদ হবে তিনটি। প্রথমত, আপনার কঠিন রোগ হবে। দ্বিতীয়ত, আপনার ঘরের ভিতরে কোনো বরকত থাকবে না। আর তৃতীয়ত, আপনার ঔরসে যে সন্তান দুনিয়াতে আসবে, সেই সন্তানগুলো আপনার কথা শুনবে না। এজন্য এই বিপদ থেকে বাঁচতে হলে আপনার দাম্পত্য জীবন, আপনার বৈবাহিক সম্পর্কে, শারীরিক সম্পর্ক, স্বামী স্ত্রীর সহবাসে অবশ্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতি অনুসরণ করতে হবে। এতে করে আপনি যেমন বরকত পাবেন, রহমত পাবেন, আপনার সন্তানগুলো হবে নেককার, দিনদার, আর আপনার পরিবারটা হয়ে যাবে জান্নাতি পরিবার। সুবহানাল্লাহ। প্রথমত, আপনি যখন স্ত্রী সহবাস করবেন, দোয়া পড়বেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন। কারণ প্রতিটি ভালো কাজের আগে বিসমিল্লাহ বললে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেভ করেন, নিরাপত্তার সাথে রাখেন। পবিত্র অবস্থায় আপনি সহবাস করবেন। খবরদার, সম্পূর্ণ উলঙ্গ হয়ে আপনি স্ত্রী সহবাস করবেন না। একে অন্যের লজ্জাস্থানে মুখ দিবেন না। স্ত্রীর বায়ুপথে সঙ্গম করবেন না। আপনি যখন শারীরিক সম্পর্কে চলে যাবেন, আবেগ ঘন এক মুহূর্তে, ওই সময় খোলামেলা হয়ে যাবেন না। আপনাদের শরীরের উপর একটি চাদর দিয়ে দুজনের শরীরকে আপনি আবৃত করে রাখবেন। সহবাসের সময় অশ্লীল কথাবার্তা বলবেন না। সহবাসের পর বেশি দেরি করে গোসল করবেন না। এতে করে আপনার অনেক বড় ক্ষতি হতে পারে। এই ক্ষতির থেকে বাঁচার জন্য অবশ্যই আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করতে হবে, সুন্নাহ মানতে হবে। কারণ যেখানে সুন্নাত আছে সেখানেই বরকত আছে, যেখানেই সুন্নাত আছে সেখানেই রহমত আছে। আসুন, আমাদের দাম্পত্য জীবনকে আরও সুখী সমৃদ্ধ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণে, সুন্নাত মেনে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন কাটাই। রাসূল যেভাবে আমাদেরকে শিখিয়েছেন সেইভাবেই আমরা আমাদের স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক, সহবাস এগুলো করতে থাকি। তাহলে যেই সন্তান দুনিয়াতে আসবে, সন্তানগুলো হবে নেককার। আল্লাহ আমাদেরকে রহম করুন, আল্লাহ বারাকা দিন, দাম্পত্য জীবনকে সুখময় করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।